গেল এক দশক ধরে প্রতি বছর কোটি কোটি মার্কিন ডলারের শত শত টন সোনা অবৈধভাবে বেচাকেনা হয়। এই স্বর্ণ মূলত পাচার হয় আফ্রিকা থেকে, যা পৌঁছায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বৃহস্পতিবার সুইজারল্যান্ড ভিত্তিক সুইসএইড নামের এক এনজিও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, আফ্রিকায় উৎপাদিত ৩২১ থেকে ৪৭৪ টন সোনা প্রতি বছর থাকছে অঘোষিত, যার আর্থিক মূল্য ২৪ থেকে ৩৫ কোটি মার্কিন ডলারের সমান। প্রতিবেদনে আফ্রিকান সোনার বাণিজ্যের জন্য দুবাইকে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়, যা পরে পাচার হয় সুইজারল্যান্ড সহ অন্যান্য দেশে। আর আফ্রিকায় বেড়েই চলেছে সোনা চোরাচালান। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে সোনা পাচার বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে আমদানি করা আফ্রিকান সোনার বেশিরভাগই আসে অনানুষ্ঠানিক কারিগর এবং ছোট আকারের খনি থেকে। সোনা পাচারই লাখ লাখ আফ্রিকানের জীবিকার প্রধান মাধ্যম। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী। দুবাই থেকে আফ্রিকার সোনা মূলত সুইজারল্যান্ডে রপ্তানি হয়। এ সোনা রপ্তানি হয় ভারতেও। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী সোনা প্রক্রিয়াজাত করা শেষ স্থান এ ধাতুর উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত। ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা সোনা আফ্রিকার বলে বিবেচিত হয় না। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।